বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতন আল আইনানে জিনাহুমা দুই চক্ষের জানা আমাদের 200 আছে না 200 করে জানা কিরকম সেটা বলতেছে জিনা অথবা ব্যভিচার হলো আর নজর দেখা 200 কে দেখা চক্ষের জানা হচ্ছে দেখা এরপরে কি ওয়াল উযনান না কান জিহ্বা অন্তর কতগুলো দিন আমাদের দেহ আছে পুরোপুরি শরীরের মধ্যে চোখের জানা দেখা কানের জানা শোনা অন্তরের জানা অনুভব করা হাতের জানা ধরা পায়ের জানা হাঁটা এগুলো হচ্ছে কি শরীরের গুণা এখানের মধ্যে আর নজর উযনান আপনার গুণা হচ্ছে কোথায় দেখা 200 যখন আপনি দেখবেন খারাপ চোখে দেখবেন এখানে একটা মাসলা আছে যে আপনি একজন মহিলা মহিলা গরিবের মহিলা একদম রূপসী সুন্দরী আপনি দেখেছেন আমার রাসূল বলছে দেখেছেন দেখলে ওনার দেখাটা প্রাথমিক দেখাটা অসুবিধা নেই দ্বিতীয়টা দেখাটা গুনাহ প্রাথমিক দেখা কি হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ তখন কি বলবেন যদি সুন্দর হয় মাশাআল্লাহ বলবেন যদি সুন্দর হয় সুবহানাল্লাহ বললেন আপনার জন্য আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে আপনার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হচ্ছে না যখন বলবেন অন্যরকম করে যখন আপনার অন্তরটার দিকে বলবেন তখন আপনার কি হবে গুনাহ হবে না হয় গুনাহ হবে না জিনা হুমা যদি 2 চক্ষুর জিনা হলো দেখা আল ইস্তিমাউ ওয়াল লিসান জিনাহুল কালাম ওয়াল ইয়াদাম তাহলে লিসানের জিহ্বার গুনাহ হচ্ছে কি লড়াচড়া করে কথা বলা জবান দিয়ে কথা বলা গুনাহ জিনাহুল কালাম কালাম করা কালামের মধ্যে কথা জবান দিয়ে কথা বলা এটা আপনি বানা নিতে পারেন আপনি করাবত দিয়ে নিতে পারেন যদি করাবত দিয়ে নেন তাহলে আপনার জন্য গুনাহ হবে এরপরে জিনাহুল বাসম হাতের জানা হলো কি করা ধর্ম ওয়ারিজুল জিনাহুল খুদা সলা 2 পা দিয়ে সরে যাব ওই পা যদি বানার দিকে যান মসজিদ আসছেন আপনার জন্য সওয়াব যখন খারাপ দিকে চলে যাচ্ছেন আপনার পা গুনাহগার হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে আপনার ওই জন্য আমার রাসূল বলেছেন তোমার হাত একদিন তোমার জন্য বিপরীত হবে তোমার পা একদিন তোমার জন্য বিপরীত হবে তোমার চোখ একদিন তোমার জন্য বিপরীত হবে তোমার কান একদিন তোমার জন্য বিপরীত হয়ে যাবে যখন রাসূল যেরকম বলেছেন হাদিসের মধ্যে যখন নিজের জীবন অতিবাহিত করবেন সেই অনুযায়ী তখন আপনার হাত আপনার জন্য কি বলবে আপনার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ যেন বিপরীতটা করবে না এরপরে কি ওয়াল কলবু ইয়াহওয়া আর কলব অন্তরে যেটা চাইবে বালা নিয়ে যাবেন যদি খারাপ চাই আসাদুল জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জিহাদ করছে আপনার কলবের সাথে আপনার অন্তরের সাথে কি করে জিহাদ করা যুদ্ধ করা এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় যুদ্ধ সুবহানাল্লাহ যখন এখানে একটা ছোট একটা লিখপটি আছে ওটার সাথে আপনি যুদ্ধ করবেন খারাপের দিকে নিয়ে গেলে আপনি যুদ্ধ করেন না আমি এদিকে যাবো না আমি মসজিদে যাবো আপনাকে নিয়ে যাচ্ছেন আপনাকে অনিসলামিক কাজের জন্য আপনি যুদ্ধ করবেন আসাদুল জিহাদ আপনার জন্য জিহাদুল হাওয়া কেউ সবচেয়ে বড় জিহাদ করে পর্যন্ত হয়ে যাবে সুবহানাল্লাহ ওই সদ্দিকু যালিকাল ফারজু আও ইকাযিবহু ওই কামনা বাস্তবিক করে অথবা বাস্তবিক করে না যে যারা করে এবং যারা করে না যারা করে বাস্তবে হাদিস অনুযায়ী তারা সফলতা অর্জন করবে যারা করবে না তারা বিপরীত হয়ে যাবে সুতরাং আমরা এলাকার ছেলেরা আলহামদুলিল্লাহ ভালো এলাকার আমার মুরব্বীরা ভালো বালা না হয়তো মসজিদে আসতো না বালা আসে বিধে আসছে আজকে দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে এরকম পুরো মাস 12টি মাস যেন নামাজের মাধ্যমে বালা কাজের মাধ্যমে জীবনটা অতিবাহিত হয় আল্লাহর দরবারে আমরা সকলে করি সকলে বলি আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম প্রিয় হাজিরিন একটা হাদিস শরীফ এবার